এমনিতে গ্রীষ্মের বিকেল আমার অনেক পছন্দের। তার উপর কালকে পড়ছিল ঝিরঝির বৃষ্টি। এরকম আবহাওয়া আমার খুব পছন্দ। কেন জানি না মাটির হাঁড়িতে চা খেতে খুব ইচ্ছে করছিল, তাই বেরিয়ে পড়েছিলাম এরকম সুন্দর ওয়েদারে চা খেতে। মটকা চা খেয়ে সাথে করে এই মটকাগুলো বাসায় নিয়ে এসেছিলাম। এমন কিছু দেখলে ভাবতে থাকি এটা দিয়ে নতুন কি বানানো যায়। এই চায়ের ভাঁড় দিয়ে আজকে নতুন কিছু বানাবো। এই চায়ের ভাঁড়গুলো আমি একে একে 5টা জমিয়েছি। 5টা চায়ের ভাঁড়ে আমি 5 ধরনের ডিজাইন করেছি। প্রথমটায় কমলা, এরপরেরটা লাল, সবুজ, নীল এবং গোলাপি কালারের 5টা ডিজাইন করেছি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন আমি কি কালার ইউজ করি। আমি অ্যাক্রিলিক পেন্টিং ইউজ করি। এগুলো যে কোনো কলমের স্টেশনারিতেই পেয়ে যাবেন। আমার পেন্টিংগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো চায়ের ভাঁড়ের মাঝে ছিদ্র করে নিয়েছি। অনেক আপুরাই এই ভাঁড়গুলো ছিদ্র করার সময় চায়ের ভাঁড়গুলো ভেঙে ফেলেন। চায়ের ভাঁড়গুলো কিভাবে সঠিক নিয়মে ছিদ্র করতে হয় তা জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো ভাঁড়ে আমি সুতো দিয়ে ফিক্স করে নিয়েছি, আর এগুলো আমি দেয়ালে ঝুলাবো। আমার এই সুন্দর ডেকোরটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রঙিন চায়ের ভাঁড়গুলো আমি আমার বেলকনির দেয়ালে সাজিয়েছি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।